ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি লোকমান হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো। আজকে আরেকটি লেসন নিয়ে আসলাম। এর আগের লেসন আমরা দেখেছিলাম ভেরিয়েবল কীভাবে প্রিন্ট করা যায়। আজকের ভেরিয়েবল আমরা দেখব আমরা একটি ভেরিয়েবলে বা মাল্টিপল ভেরিয়েবলে ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে পারি। সো গোলিংয়ে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে থাকে এফএমটি এর। সো চলুন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি। সাপোজ আমরা কোনো একটা ইউজারের নেম ইনপুট নিব ইউজার থেকে। আগে আমরা দেখেছি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে স্ট্যাটিক্যালি নাম ওই ইউজারের ভ্যালুটা পাস করা। এখন দেখব সেই ভ্যালু আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। সো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে তার জন্য আমরা var নেম নামের একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম। নিয়ে হচ্ছে আমরা fmt.print ইউজ করে প্রথমে যেটা করতে পারি এন্টার your name। ওকে, তারপর হচ্ছে আমরা fmt এর scanf-টা ইউজ করব আমরা ইনপুট নেওয়ার জন্য। সো প্রথমে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে আমরা কি টাইপের ডেটা ইনপুট নিব, যেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এস দিয়ে ডিক্লেয়ার করছি। এরপরে হচ্ছে আমরা কোন ভেরিয়েবলের কোন ভেরিয়েবলে ডেটাটা ইনপুট নিব সেটাকে অ্যাম্পারসেন্ট দিয়ে ওই ভেরিয়েবলটাকে ডিফাইন আপনার চিনিয়ে দিতে হবে। সো আমরা অ্যাম্পারসেন্ট নেম দিয়ে বুঝালাম যে আমরা নেম যে ভেরিয়েবলটা আছে সেটার আন্ডারে আমরা নেমকে ইনপুট নিব। তারপর হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা ইনপুট নিয়েছি সেটা প্রিন্ট করে দেখব যে আসলে সেটা ইনপুট হয়েছে কিনা। সো তার জন্য আমরা এফএমটি প্রিন্ট লাইন ইউজ করা যায়, অসুবিধা নেই। সো ইয়োর নেম ইজ পার্সেন্টেজ এস, তারপর হচ্ছে নেম যে ভেরিয়েবলটি আছে সেটি আমরা বুঝিয়ে দিব। ওকে, এটা প্রিন্ট এলএফ হবে না, এটা হবে প্রিন্ট এফ, কারণ আমরা ফরম্যাট প্রিন্ট করছি, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করছি। সো চলুন, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন আমরা এটিকে রান করে দেখব। প্র্যাকটিস। ওকে, গো রান মেইন চালালাম, এন্টার ইউর নেম দিলাম লোকমান। ওকে, ইউর নেম ইজ লোকমান, এটাই প্রিন্ট হয়েছে যেটা আমরা ইনপুট হিসেবে নিয়েছিলাম। এখানে যদি শেষে আমরা দেখি যে আসলে একটা অ্যাম্পারসেন্ট আছে, এটা প্রোগ্রামিংয়ের কোনো সমস্যা না, এটা আসলে আমার শেলের সমস্যা। আমার শেল অ্যাট দ্য স্ট্রিংয়ের এন্ডে একটা অ্যাম্পারসেন্ট প্রিন্ট করে দিচ্ছে, কেন জানি না। হয়তো এটা যদি ব্যাশ ইউজ করতাম হতো না, ZSH ইউজ করার কারণে মেবি এই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, আমরা ওটাকে ইগনোর করবো। সো এরপরে আমরা দেখি যে আমরা যদি মাল্টিপল ভেরিয়েবল একসাথে ইনপুট নিতে চাই তাহলে সেটা কীভাবে নিতে পারি। তার জন্য ঠিক সেম নেম সাথে var এজ নেই, যেটা হতে পারে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। সো এন্টার ইউর নেম অ্যান্ড এজ, এটা রাখলাম। সো আমরা এখানে প্রথমটা নিব হচ্ছে নেম, এর পরেরটা নিব হচ্ছে আপনার পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ডি, যেটা আমরা আগে দেখেছিলাম যে আমরা যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবলে ইনপুট নিতে চাই বা ইন্টিজার টাইপের ভেরিয়েবলে ভ্যালু রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারে পার্সেন্টেজ ডি লাগে। সো নেম এবং এর পরেরটা হচ্ছে আমাদের প্রথমটা নেম, পরেরটা এজ দিয়ে আমরা ডিফাইন করলাম স্ক্যানএফ অ্যান্ড ইউর নেম ইজ এত অ্যান্ড এজ দিয়ে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে হচ্ছে আমরা যে এজ আছে সেটি প্রিন্ট করব, এজ। সো চলুন দেখি কাজ করে কিনা। গো রান main.go, এন্টার ইউর নেম অ্যান্ড এজ। সো আমি নেম দিলাম MISHO মিশু এবং এজ দিলাম 27। সো ইউর নেম ইজ মিশু অ্যান্ড এজ 27 প্রিন্ট হয়েছে। সো আমাদের এখানে যে প্রিন্ট স্ক্যানএফ যে ইয়াটা আছে, আপনার এই যে ফাংশনটা আছে, এটি বেসিক্যালি দুইটা রিটার্ন করে। আপনার দুইটা হচ্ছে প্যারামিটার রিটার্ন করে, একটা হচ্ছে ইন্টিজার টাইপের যেটা হচ্ছে কাউন্ট আসলে, এবং আরেকটা হচ্ছে এরর, যদি কোনো এরর থাকে সেটা। সো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে কাউন্ট একটা নিই আর হচ্ছে এররকে নিলাম, নিয়ে এখন যদি আমরা এটাকে রাখি তাহলে হচ্ছে প্রথমে আমরা fmt.printf এর মধ্যে হচ্ছে প্রথমে কাউন্টটা যদি প্রিন্ট করতে চাই, কাউন্টটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো পার্সেন্টেজ ডি এবং কাউন্টকে রাখলাম। আর ঠিক সেমভাবে যদি আমরা আসলে এররটা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে এররটা এরর দিয়ে পার্সেন্টেজ এস বা পার্সেন্টেজ ভি দিলেও হয়ে যায়। সো আমরা এটা এরর দিয়ে দেখি আসলে কি আসে। এটা তো হচ্ছে আমাদের
এটা আসলে, আর এটা আপাতত আমরা ব্লকেজের বাইরে রাখি, আমরা জাস্ট দেখবো যে আমাদের এরর কি আছে আর আছে। সো চালাই, সো আমরা যদি চালাই, এখানে আমাদের প্রথম যেটা বলছে এন্টার ইউর নেম মিশু, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের আমরা ইনপুট চাচ্ছিলাম। পরটি চাচ্ছিলাম আমরা এজ, যেটা হচ্ছে একটা এজ, যেটা হচ্ছে আমাদের বেসিকলি ইন্টিজার টাইপের চাচ্ছিল। সো আমরা এখানেও দিব বিসি একটা স্ট্রিং দিব, ফর ওর যে ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা সঠিক না দিয়ে ভুল দিলাম, দেখি এই ক্ষেত্রে প্রিন্ট কী হয়। সো এক্ষেত্রে যদি দেখি আমাদের কাউন্ট হচ্ছে 1 আসছে, আর এরর হচ্ছে এক্সপেক্টেড ইন্টিজার আসছে। দ্যাট মিনস আসলে আমরা এটার এগেনস্টে একটা ইন্টিজার এক্সপেক্ট করছিলাম, কিন্তু আমরা প্রিন্ট করেছি ওকে ইনপুট হিসেবে দিয়েছি কি স্ট্রিং, যার কারণে সে এখানে আমাদের বলে দিয়েছে এক্সপেক্টেড ইন্টিজার এত। সো সেম একইভাবে যদি আবার চালিয়ে আমরা এখন আপনার ওকে, আচ্ছা, টাইপ কুইট দিলে হচ্ছে বের হয়। আসলে এগুলো রেগুলার প্র্যাকটিস না থাকার কারণে মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়। সো এখন আমরা গো ফাংশনটিকে আবার চালাবো। সো চালাতে যেয়ে প্রথমটা আমরা মিশু দিলাম, পরেরটি ঠিক যেটা সে এক্সপেক্ট করে ইন্টিজার সেটাই দিলাম। এখন যদি আমরা চালিয়ে দেখি তাহলে কাউন্ট 2, তার মানে সে দুইটাকেই সঠিকভাবে পেয়েছে এবং এরর হচ্ছে নীল এরর শো করেছে। সো এই হচ্ছে আমরা আমাদের স্ক্যানএফ ফাংশন ইউজ করে আমরা বিভিন্ন ভেরিয়েবল ইনপুট নিতে পারি, এই আর কি। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।